এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছে তার কাছে। সাব্বির, চলতি বছরের হজ যাত্রার প্রথম দিনই যে 14টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল, এরই মধ্যে তার 9টি ফ্লাইট ঢাকা ছেড়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু অর্থাৎ আজকের দিনের যে সর্বশেষ ফ্লাইট, অর্থাৎ যেটি রাত 9টা 20 মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে, সেই ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম চলছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যে সকল ধর্মপ্রাণ মুসল্লি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার যে হজ ক্যাম্প, আশকোনা হজ ক্যাম্প রয়েছে, হজ ক্যাম্পে এসছিলেন, তারা আসলে এই মুহূর্তে ইমিগ্রেশন কক্ষের বাইরে অবস্থান করছেন এবং এই ক্রমানুসারে তারা তাদের যে ইমিগ্রেশন কার্যক্রমে এই মুহূর্তে আজকের দিনের ঠিক শেষ মুহূর্তের ইমিগ্রেশন কার্যক্রমে তারা অংশ নিচ্ছেন। এছাড়াও আমরা আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে এই হজ যাত্রীদের সার্বিক সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক, স্কাউট সহ বিভিন্ন হজ অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু হজ সেবক নামে একটি সেবা চালু করা হয়েছে। তারা এই হজ যাত্রীদেরকে বিভিন্নভাবে সেবা প্রদান করছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু অর্থাৎ 3টি আশকোনা হজ ক্যাম্পে মোট 3টি আলাদা আলাদা সেকশনে কিন্তু এই যে চেক ইন এবং যে ইমিগ্রেশনের যে কার্যক্রম, সেই কার্যক্রম চলমান রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই আর কিন্তু আজকের দিনে আর মাত্র 5টি ফ্লাইট বাকি রয়েছে, যারা কিনা এই হজ যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা করবেন। তো এই ছিল আমার কাছে হজ যাত্রার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে।